আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এই শাড়ি তোমাকে আয়ুষ উপহার দিয়েছে। খুব সাহস বেড়েছে না? চলো না আমার সাথে, দেখাচ্ছি কত ধানে কত চাল। হ্যাঁ, এই শাড়ি কুসুম পেল কোথা থেকে? আজ কিন্তু আমার দিকে কেউ আঙুল তুলতে পারবে না দিদি। আজ কেউ বলতে পারবে না যে আমি ইচ্ছে করে এই মেয়েকে ফাঁদে ফেলার চেষ্টা করছি। ছি 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 ছি, পুরো লজ্জার মাথা খেয়েছে এই মেয়ে। বাড়ির হবু বউয়ের জন্য পছন্দ করা শাড়ি কিনা পড়েছে বাড়ির কাজের মেয়ে। আমি তো জানতাম না দেবী মা এই শাড়ি দেবলীনা ম্যাডামের জন্য পছন্দ করেছিলেন। দিদি নিজে দেবলীনার জন্য শাড়িটা পছন্দ করে আলাদা করে রেখেছিল। তারপরে অন্য শাড়ি দেখে এসে যখন ওই শাড়িটা কিনতে যায়, দোকানদার বলে যে শাড়িটা বিক্রি হয়ে গেছে। তখন তো আর বুঝিনি গো যে এই কাজের মেয়ে ওই দেবলীনার জন্য পছন্দ করা শাড়িটা কিনে বসে আছে। দিদি জানো, বলে কিনা দোকানেও ছাড় পেয়েছে। এই শাড়ির দাম নাকি 7,000 টাকা। কই, আমরা তো দোকানে এতক্ষণ ছিলাম দিদি, একবারও তো দোকানদার বলেনি কোনো রকম ছাড় আছে। হ্যাঁ ছোট ম্যাডাম, এটাও তো হতে পারে যে এই একই ধরনের শাড়ি দোকানে দুটো ছিল। না হতে পারে না দীপালি, কারণ এটা ডিজাইনার শাড়ি, এটা একটাই তৈরি হয়। আর দীপালি, তোমার কি মনে হয় এত দামি শাড়ি কেনার সামর্থ্য তোমাদের মতো কারোর আছে? হ্যাঁ, নেই তো। আশ্চর্য, বাবার মেয়ে মিলে সারাক্ষণ শুধু সততার গান গেয়ে চলেছে। আসলে আড়ালে আমাদেরই টাকা পয়সা চুরি করছে, না হলে এত দামি শাড়ি কেনার সামর্থ্য হয় কি করে? ছোট ম্যাডাম, কথায় কথায় আমার আর আমার বাবাকে আপনি চোরের অপবাদ দেওয়াটা বন্ধ করুন। আপনি আমার মালকে, কিন্তু বাবার সম্বন্ধে খারাপ কথা আমি কারোর মুখে বরদাস্ত করব না। দেবীমা, আমার বাবা চুরি করেনি দেবীমা, আর এই শাড়িটা আমাকে বাবা কিনে দেয়নি, এটা তো আমাকে ছোট সাহেব কিনে দিয়েছি। কি? হ্যাঁ দেবীমা, গতকাল আমি আর আমার বাবা আমরা দোকানে শাড়ি কিনতে যাচ্ছিলাম। তখনই ছোট সাহেব বললেন বড় শাড়ির দোকান থেকে শাড়ি কিনতে। আমি কিনতে চাইনি, কিন্তু ছোট সাহেব আমাকে বললেন এই বাড়িতে যারা কাজ করে বিয়ে হলে গাঙ্গুলি বাড়ির তরফ থেকে তাদের কিছু না কিছু দেয়া হয়। তাই ছোট সাহেব আমাকে এই শাড়িটা উপহার দিয়েছে। এই শাড়ি তোমাকে আয়ুষ উপহার দিয়েছে? হ্যাঁ দেবীমা। উপহার দিয়েছে না বাগিয়ে নিয়েছে তাই দেখো। শুনলি না ও কি বললো? আয়ুষ ওকে এটা উপহার দিয়েছে, কাজে এটা নিয়ে আর কোনো কথা হবে না। ছোট সাহেব আমাকে মিথ্যে কথা বলে এত দামি শাড়ি কিনে দিল। এই শাড়ি পরার যোগ্যতা যে আমার নেই।